আসলে ফেসবুকে পোস্ট করেছে ও নাকি জান্নাত ওদের জন্য শাফাআত করবে। শেখ আহমদুল্লাহ, ওনাকে চেনেন? উনি একজন হানাফি মানুষ, তারপরও আকীদা খুব সুন্দর। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পূর্বে নবুয়ত প্রাপ্ত ছিলেন না। যেমন এই কথা বলা হয়েছে আর অমনি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, ভণ্ড হুজুর, শয়তান একটাই বলছে প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভ্রান্ত আকীদা। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদের শ্রবণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুব গুরুত্বপূর্ণ বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের মাঝে যেই ভ্রান্ত আকীদা রয়েছে। মানুষের মাঝে যখন আকীদার বিচ্যুতি ঘটে তখন আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন না। মানুষ যখন আকীদাকে সঠিক করে, মজবুত করে, তখন আল্লাহ তাআলা ইবাদত গ্রহণ করেন। যা যে কোনো বিষয়ে হতে পারে আল্লাহ তাআলার বিষয়ে, হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেমনভাবে দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দেখতে বলেছেন। সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ বলছে আমাদের নবী নূরের নবী, আমাদের নবী নূরের ছবি, আমাদের নবী নূর নবী। আপনারাও একদিন হানাফি সমাজের মানুষ ছিলেন, আপনারাও একদিন এই কথাতেই বিশ্বাসী ছিলেন। জি ছিলেন তো নাকি? একদিন ছিলেন না এই কথার উপরে বিশ্বাসী? আজকে এটার পোস্টমর্টেম বোঝেন? পোস্টমর্টেম আজকে করছি। দেখেন কত বড় বাটপার হলে মানুষকে এইভাবে ধোঁকা দিতে পারে, কত বড় নোংরা মানুষ হলে মানুষকে এইভাবে ধোঁকা দিতে পারে। শয়তান তাদেরকে কিভাবে ধোঁকাগ্রস্ত করেছে, শয়তানের পথে পরিচালিত করেছে, আজকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার জন্য করজোড়ে অনুরোধ করে বলছি, মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করুন। হুজুর বলছে আমাদের নবী নূরের, হুজুর বলছে আমাদের নবী নূরের। আপনাকে বলছে শোনেন জনগণ, সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 15 খুলুন। আল্লাহ তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলছেন যে আমি নূর এবং কিতাব, স্পষ্ট কিতাব দিয়ে পাঠিয়েছি। সাধারণ জনগণ বলছে মাশাআল্লাহ, মারহাবা বলে, সুবহানাল্লাহ বলে চেঁচিয়ে উঠলো। আগে পিছের বাক্য শুনল না, আগে পিছে কি আছে। এটা আয়াতের শেষাংশ, যেখানে আল্লাহ তাআলা বলছেন শোনো পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমি রাসূল পাঠালাম নূর করে, আলো করে এবং স্পষ্ট কিতাব পাঠালাম। জি, নূর মানে কি সৃষ্টি? আল্লাহ তো বলতে পারতেন, যদি আপনার কথাই হতো আল্লাহ এমনি করে বলতে পারতেন না খলিকান নূর ও কিতাবুম মুবিন, আমি নূরকে সৃষ্টি করলাম, সুস্পষ্ট কিতাব পাঠালাম। এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন আমি নূর পাঠালাম আর স্পষ্ট কিতাব পাঠালাম। এবার আপনাকে শেষের অংশ তুলে ধরে মানুষকে বলল, আপনাকে বলল যে আমাদের নবী নূরের তৈরি। যে বলবে মাটির তৈরি, তাদের মেয়েদের সাথে আমাদের ছেলের বিবাহ দেওয়া যাবে না, ওদের ছেলের সাথে আমাদের মেয়ের বিবাহ দেওয়া যাবে না, এমনি করে বক্তব্য দিতে লাগলো। সাধারণ জনগণও বলতে লাগলো আরে নূরের তৈরি আমাদের নবী কত মহান,
আর বলতেছে হুজুর যে মাটির তৈরি এ কি মানা যায়, তখন সাধারণ মানুষ গালি দিতে আরম্ভ করেছে। জি ভাই, তাই না? সাধারণ মানুষ গালি দিতে শুরু করেছে সেই দিন। এইবারে আপনাকে স্পষ্ট দলিল দিচ্ছি, ওই আয়াতের পিছনের অংশ দেখেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবদেরকে বলছেন, হে কিতাবধারীগণ, হে কিতাবধারীগণ, ইহুদি খ্রিস্টান, তোমরা জেনে রাখো, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। আমি স্পষ্ট তোমাদের কাছে রাসূল পাঠালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম। এজন্য পাঠালাম, তোমাদের কিতাবে যা আছে সেই সমস্ত বিষয়গুলোকে তোমরা কিছু বলো, কিছুটা গোপন করে রাখো, স্পষ্ট করে জনগণের সম্মুখে তুলে ধরো না, এজন্য আমি পাঠালাম। সে গিয়ে তোমরা যেটা গোপন করতে সেটাকে স্পষ্ট করে দিবে, সেটাকে স্পষ্ট করে দিবে। ওয়াইয়াফু আন কাসীর, অনেক কিছু গোপন রাখবে, সবগুলো বলবে না, কিছু ছেড়ে দিবে। তোমরা যেগুলো গোপন করতে সেগুলো জনগণকে বলে দিবে, তোমরা যেগুলো গোপন করতে সেগুলো জনগণকে বলে দিবে। বলেন তো, ইসলাম আসার পূর্বে মক্কা নগরীতে সারা পৃথিবীতে জাহেলিয়াত ছিল, নোংরামি ছিল, বর্বর ছিল, অসভ্যতা ছিল। যত বর্বর অসভ্যতা নোংরামিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৃথিবীর মাটিতে একেবারে দাফন করে দিয়েছেন। জি, তারপরে তার পূর্বে এসেছে ইনজিল, তার পূর্বে এসেছে তাওরাত। তাওরাতেও বলা হয়েছে সত্য কথা, ইনজিলেও বলা হয়েছে সত্য কথা, জাবুরেও বলা হয়েছে সত্য কথা, সবটাতেই বলা হলো সত্য কথা। জনগণ সত্য পেল না কেন? ইহুদি খ্রিস্টানের ধর্ম খুলেও তো পাওয়া যায়, ওই ধর্মগ্রন্থই বলছে তোমাদেরকে মুক্তি দিতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, তোমাদের মুক্তির পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা বলে দিচ্ছে। তারপরেও কিন্তু জনগণ সত্য পথ পায়নি। জি ভাই, পেয়েছে? সত্য কথা তুলে ধরা হয়নি। ওই যে হুজুর যেখানে পেটে লাথি মারে, যে আয়াত সেই আয়াতকে গোপন করে, যেই হাদিস ব্যবসায় ঠেকে যায় ওই হাদিসকে গোপন করে। ওই যে ঠাকুর ওদের যখন চণ্ডী পাঠ করছে, দেখছে যে এই চণ্ডী তো এই বিরুদ্ধে যাচ্ছে, এর বিরুদ্ধে গেলে আমার দোকান বন্ধ হয়ে যাবে, তাই ওটা মুখস্থ করে না, জনগণকে বলেও না। ওই যে আপনার মিডিয়া, আজকে মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে না, এদের অধিকাংশই মিথ্যুক। সামনের যেটা হয় সেটাকে ক্যামেরা করে জনগণের সামনে তুলে ধরে, পিছনে যেটা থাকলো সেটা থাকলোই। আরএসএস এর হাতে হাজারো তলোয়ারি, লাঠি, পিস্তল, বন্দুক দেখা যায় না? তারপরে মুসলিম সমাজের কাছে এসে মুসলিমদের মাদ্রাসায় ঢুকে যদি তরকারি কাটা হেসে পায়, তারপরে বের করে বলবে এই দেখো জঙ্গি। কথা মনে হয় বোঝাতে পারলাম না? ঠিক আজকের মাযহাবী হুজুররা জনগণকে এইভাবে বোঝাতে চাইছে। এই যে ইহুদি খ্রিস্টানের দালাল হলো আহলুল হাদিস। আহলুল হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল। কোরআন বলছে আমাদের নবী নূরের তৈরি গো, আর ওরা বলছে মাটির তৈরি। তখন জনগণ খেপে উঠেছে। তার আগে জনগণ খেপে উঠেনি, জনগণকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন নূর পাঠালাম। নূর মানে হুজুরকে বলিয়েন আলো। আলো মানে আল্লাহ বলতে চাইছেন জাহেলিয়াতকে অন্ধকার বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা অন্ধকার বলেছেন, জাহেলিয়াতকে অন্ধকার বলেছেন। আর ইসলাম যখন আগমন ঘটলো তখন আল্লাহ তাআলা বলছেন এই দেখো আমি মুহাম্মদকে নূর হিসেবে প্রেরণ করলাম, আলো দিয়ে প্রেরণ করলাম। যারা তোমাদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আলোর দিকে দেখাবে, আলো দিয়ে পথ দেখাবে। তাই তো আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, পৃথিবীর মানুষ আমি একজন তোমাদেরই মতো মানুষ। কথা মনে হয় বুঝেননি। আল্লাহ বলছেন হুজুরকে বলেন, সূরা কাহাফ সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 110, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জনগণকে বলেন যে আপনি ওদেরই মতো একজন মানুষ। পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। দেখো জনগণ, তোমাদের যেমন 2 হাত 5 আঙ্গুল আমারও তেমন, তোমরা যেমন রক্তে মাংসে গড়া মানুষ আমিও তেমন, তোমরা যেমন মেয়েদেরকে বিবাহ করেছো
আমিও ওই মেয়েদেরকেই বিবাহ করেছি। তোমরা যেই মায়ের পেট থেকে, মানুষের পেট থেকে জন্মগ্রহণ করেছো, আমিও সেই পেট থেকে জন্মগ্রহণ করেছি। তোমরা যেই খাদ্য খাও, আমিও সেই খাদ্য খাই। অতএব জেনে রাখো, আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য এতটুকু, আমাকে ওহী করা হয়, তোমাদেরকে করা হয় না। কথা কি বোঝাতে পারলাম? পার্থক্য কতটুকু বলেন? ওহী। বাকি সবই আপনার মতো আমার মতো, শুধুমাত্র পার্থক্য ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, যারা রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সলিহা, তারা যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তারা যেন তাদের রবের সাথে কাউকে শরীক না করে। তারা যেন সৎ আমল করে, আল্লাহর ইবাদত করে। ইবাদতের মাঝে কাউকে যেন শরীক না করে, কাউকে যেন শরীক স্থাপন না করে। এই কথা কে বলছেন? আল্লাহ তাআলা। এইবার আল্লাহ তাআলা বলছেন যে কাদ জাআকুম মিনাল্লাহ, অবশ্যই আমার পক্ষ থেকে নূর, আলো গেল, কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব গেল। হাজারো ইমামগণ বলছেন যে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে যে জ্ঞান, এই কোরআন মাজিদ পাঠানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, এটাকে বোঝানো হয়েছে। অথচ হুজুর বলছেন আমাদের নবী নূরের তৈরি। জি বলে না হুজুর? বলছেন আজকে? বলছি। এমনকি সরাসরি বুখারীর রিওয়ায়াতকে অস্বীকার করে বলছে। বুখারীর রিওয়ায়াত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যেই দিন সৃষ্টি করবে আল্লাহ তাআলা, তা থেকে নিয়ে 50,000 বছর পূর্বে তোমার রুজি আর তোমার তাকদির নির্ধারণ করা হয়েছে। তুমি কি খাবা আর তোমার তাকদিরে কি আছে এটা নির্ধারণ করা হয়েছে। তার মানে আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আলেম হব, মৌলবি সাহেব হব, এটা লেখা ছিল। বোঝাতে পারলাম না? এটা লেখা ছিল। এইবারে ছোটবেলায় যদি আমাকে মৌলবি সাহেব বলতো, আপনারা কি মেনে নিতেন? বুঝতে পারছেন না আমার কথা? হ্যাঁ কি না বলেন না? ছোটবেলায় যদি আমাকে কেউ আলেম বলতো, মৌলবি সাহেব বলতো, কি মানতো? ছাত্র জীবনেও মানেনি। আগে পড়ো, পাগড়ি পাও, তারপরেও মেনে নেয়নি। মাদ্রাসায় পড়ছি তারপরে। এবার চলে আসেন, সাহাবীগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তিরমিজির হাদিস, আপনি কবে থেকে নবী গো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তার পূর্বে যে রূহকে সৃষ্টি করা হয়েছে, তখন থেকে আমি নবী। বয়স আপনার আমার ছোট বড় হতে পারে, রূহের দিক দিয়ে কারো বয়স ছোট বড় নয়, সবাই সমান। পৃথিবীতে কেউ আগে এসেছে, কেউ পরে এসেছে, কিন্তু রূহের জগতে বয়স সবার সমান। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আপনি নবী কবে থেকে বলেন, রাসূল কবে থেকে বলেন? তো বলছে যে আমি যেদিন রূহ অবস্থায় ছিলাম, আমাকে যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আমি নবী। আমাকে যেদিন সৃষ্টি করা হবে তার 50,000 বছর পূর্ব থেকে আমি নবী। এটা হাদিস। মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ তাআলা পাঠালেন। তখন মক্কা নগরীর মানুষ কেউ বলল না যে নবী, সবাই বলতো মুহাম্মদ। মুহাম্মদ একটা ভালো ছেলে, সুন্দর শিষ্টাচার, সুন্দর আখলাক, সত্যবাদী, খুব নম্র ভদ্র ছেলে, এটাই জনগণ জানতো। কেউ বলতো না যে নবী। আর যদি কেউ বলতো তাহলে কি মানুষ মেনে নিত? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন 40 বছর বয়সে, তারপরও ইহুদি খ্রিস্টান মেনে নেয়নি। কেন? ও দাসীর ছেলে, যে মেনে নেয়নি। তো জনগণ পূর্বে কিভাবে মেনে নেবে? তা আপনাদের এই পাশের দেশ বাংলাদেশ, ওখানকার একজন ভণ্ড আলেম আছে, গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে চেনেন? সমাজকে নষ্ট করছে, একটা খাটাস শয়তান। ও কি বলে? ও বলছে আমাদের নবীকে যারা সৃষ্টির পূর্ব থেকেই নবী যারা মেনে নিল না, তারা কাফির, তারা ইহুদি খ্রিস্টানের দালাল। আমি ওদের নামে মামলা করব। যাও মামলা করো।
কেন বলল? শেখ আহমদুল্লাহ, ওনাকে চেনেন? উনি একজন হানাফি মানুষ, তারপরও আকীদা খুব সুন্দর। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পূর্বে নবুয়ত প্রাপ্ত ছিলেন না। যেমন এই কথা বলা হয়েছে, আর অমনি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর, ভণ্ড হুজুর, শয়তান একটাই বলছে, যারা এই কথা বলবে তারা হলো কাফের, শয়তান, ইহুদি খ্রিস্টানের দালাল। এজন্য কোর্টে মামলা করতে গেছে, মামলাও করেছে। অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন দেখেছেন ভিডিওটা। ও বলল যে নবী, আমাদের নবী পূর্ব থেকে নবী আছে, সৃষ্টির পূর্ব থেকে। জি, আপনার কথায় গেলাম। তা আমি পূর্ব থেকে যে আলেম ছিলাম, জনগণ আমাকে ছোটবেলায় কেউ আলেম বলেনি, আমার জীবনে বড় আফসোস। আপনাকেও বলতে হবে যে আমি পূর্ব থেকে আলেম ছিলাম। আরে বিদ্যা নেই, নেই বুদ্ধিও কি নেই? হুজুরের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। বিদ্যা নেই, কম আছে বুঝলাম, বুদ্ধিও কি নেই? একটু ভাবতে পারো না? তাকদির আর পৃথিবীতে এসে যেটা দেওয়া হয় এটা এক নয়, এটা দুটো এক নয়। চাহে তুমি মামলা করো, চাহে তুমি কেস করো, তাতে কিছু যায় আসে না, করো। তোমাদের বাটপাড়ির তো জায়গায় দেখি না, অনেক জায়গায় বাটপাড়ি করেছ। কত জায়গায় বাটপাড়ি করেছে আপনাকে যদি আমি বোঝাতে চাই তাহলে হয়তো বা আপনি হাসবেন। জি, ও যে আমাদেরকে ইহুদি খ্রিস্টান বলল, ও যে আমাদেরকে কাফির বলল, তো আল্লাহর নবী বলছেন যে যাকে কাফের বলল, কাফির বলল, সে যদি কাফির না হয় তার যে বলল সে কাফির, তাই না? হাদিস। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুআল ফাতওয়া তিনি বলছেন, আমান কালা, যেই ব্যক্তি বলে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা নাবিয়্যা ক্বাবলা ইউহা ইলাইহি, সৃষ্টির পূর্ব থেকেই নবী ছিল। যে মানুষ বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির পূর্ব থেকেই নবী ছিল, ওহী আসার পূর্ব থেকেই নবী ছিল, ওহী আসার পূর্ব থেকেই নবী ছিল, বি ইত্তেফাকিল মুসলিমিন, ও মুসলিমদের ঐক্যমতে কাফির। এ কথা কে বলেছে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন শাইখুল হাদিস, যার প্রস্রাবের পানি বহন করার মতো তাহেরি হুজুরের যোগ্যতা নেই। কথা কি বোঝাতে পারলাম? তিনি বলছেন, যারা মনে করবে ওহী আসার পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, ওরা কাফির, ওরা কাফির, ওরা কাফির। এ কথা আমি বলিনি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। জি, তাহলে আপনি যে আমাদেরকে কাফির বললেন, আমরা বললাম যে 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, পূর্বে তিনি নবী ছিলেন না। আপনি যে থানায় হাইকোর্টে মামলা করতে গেলেন, তো এখন কি করবেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আপনি ফেলে দিবেন না বাড়ি নিয়ে যাবেন ব্যাগে করে? আপনার ব্যাপার। তিনি বলেছেন, যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী আসার পূর্ব থেকেই নবী ছিলেন, মুসলিমদের ঐক্যবদ্ধে, ওরা কাফির। এখন কি করবেন? বাটপাড়ির তো একটা জায়গা থাকে। আপনাকে বলছে যে ওহে জনগণ শোনো, তোমরা পীরের মুরিদ হও, তোমরা পীরের মুরিদ যদি হও, বিচারের মাঠে তাহি তাহি অবস্থা, কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ আপনার বিপদে আগিয়ে আসবে না, এগিয়ে আসবে না। এই সময় আমাদের পীর নৌকা নিয়ে তোমাদেরকে বাঁচাতে আসবে। এই সময় আমাদের পীর নৌকা নিয়ে তোমাদেরকে বাঁচাতে আসবে। পীরের মুরিদ হও যদি বাঁচতে চাও। জি মুরব্বী সাহেব, বলেন তো বিচারের মাঠে কি পানি থাকবে গো? পানিতে না নৌকা চলে? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সেই দিন ধুধু বালু চর হবে, শুকনোতে কি নৌকা চলবে? হুজুরের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, জনগণেরও বুদ্ধি নেই। আর নৌকা যদি চলতে হয় তাহলে তো পানি লাগবে, বিচারের মাঠে তো পানি থাকবে না। আর সেই দিন তো আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা থাকবে না। মহান আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু, মহান আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবেন, আইনা শুরাকাই আল্লাযিনা কুনতুম তাজউমুন, যারা পৃথিবীতে আমার সাথে কাউকে শরীক করতে, অন্যকে শরীক করতে, কোথায় তোমার পীর সাহেব, কোথায় তোমার খাজা বাবা, কোথায় তোমার ল্যাংটা বাবা, কোথায় তোমার বিড়ি বাবা, কোথায় তোমার বদনা বাবা? তারা কোথায়? আজ কোথায়? কর্তৃত্ব কার? ক্ষমতা কার? আজকে রাজা কে? ধীরা
রাজাকে? এই কথা বলে আল্লাহ তাআলা বলবেন, কোথায় কালী, কোথায় ভগবতী, কোথায় দুর্গা, কোথায় সরস্বতী, কোথায় কোথায় মনসা, কোথায় লক্ষ্মী, এইভাবে ডাক দিতে থাকবেন। ও পৃথিবীর মানুষ, মুশরিকরা, যারা আমার সাথে শিরক করতে, যারা আমার সাথে শিরক করতে, কোথায় তোমাদের কালী ভগবতী, পীর কোথায়, যারা তোমাদেরকে আজকে রক্ষা করবে? কথা আল্লাহ তাআলা বলেন। আর হুজুর বলছে বিচারের মাঠে নাকি নৌকা নিয়ে আপনাকে বাঁচাতে আসবে। তার মানে এ কথা ওই কথার মতো, যেই দিন আব্দুল কাদের জিলানী তার মায়ের পেটে ছিল, সেই দিন ওই অবস্থাতে ফকির আসলো, ভিক্ষা চাইলো, ফকিরের মনে কুমন্ত্রণা জাগলো। কুমন্ত্রণা জাগার পরে ফকিরের মনে জাগলো যে জেনা করি এমন ভাব অন্তরে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বেরিয়ে এক ঘুষি মেরে আবার ঢুকে গেল। বুঝতে পারেননি? আচ্ছা, বের হলো মেনে নিলাম, ঢুকলো কিভাবে গো? যাক, আব্দুল কাদের জিলানী বের হলো, মারলো, আবার ঢুকলো, ফেরত গেল কিভাবে? আর আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পাপ লিখা হয় না যতক্ষণ পর্যন্ত সে ওই পাপ করে। তা আব্দুল কাদের জিলানীর মায়ের সাথে তো জেনা করতে চায়নি না, চেয়েছে, কিন্তু এখনো তো জেনা হয়নি, পাপ তো লিখা হয়নি। বুঝতে পারেননি কথা কি আমার? বুঝতে পারছেন তো? যে জেনা করেনি তার উপরে কি জেনার বিধান আছে? না। তা আব্দুল কাদের জিলানী কি করতে ওকে মারলো? এখনো তো বিধান জারি হয়নি জেনার। তখন না জেনার বিধান জারি হবে, মারতে হবে, যখন না জেনা করেছে। তো হুজুর এই কাহিনী বলছে, আপনারাও কাহিনী শুনে কান্না করছেন। আরে আব্দুল কাদের জিলানী তাহলে কত সৎ, আল্লাহ ওকে ওভাবে পাঠিয়েছে। বলছে মুনকার নাকির আসতে দেরি হবে, আমাদের পীরের আসতে দেরি হবে না কবরে। কথা কি মানা যায়? এত শয়তানি কথা, এত বাটপারি কথা, তারপরে বলে হয় বুঝায়া তোমার দলে নাও, না হলে বুঝায়া তোমার আমাদের দলে আসো। আরে তাহেরি হুজুর, তার কাছে যেতে হবে না, বড় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যেতে হবে না। চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আসো, আমার সাথে 1 ঘন্টা তোমার এই বিদ্যাকে কবর দিয়ে বাড়ি যাব। চলে আসো আমার সাথে, যদি পারো তারপরে বড়র কাছে যাবো, আর যদি না পারো তাহলে এখান থেকে আমাদের দলে আসতে হবে। কথা তোমার ক্ষমতা দিয়ে হবে না, দলিল থাকতে হবে। কথা বলবে কাগজ কলম, কথা বলবে কোরআন মাজিদ, কথা বলবে হাদিস, কথা বলবে কোরআন মাজিদ, কথা বলবে হাদিস। তোমার বাপের কথা দিয়ে ইসলাম চলে না যে তোমার বাপের কথা দিয়ে আমি ইসলাম বুঝবো। চলে আসো, বড় সাহেবের কাছে যেতে হবে না, আমার কাছে আসো, 10 মিনিট আসো, দেখি তোমার বিদ্যাকে যদি কবর দিয়ে না যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? তারা কত বাটপারি করেছে, কত বাটপারি করেছে। এই জামানায় নাকি পীর মুরিদি লাগবে, পীরকে ধরা রাখবে, তাছাড়া জান্নাত হবে না। জি, একটু হাদিস খুলুন, দেখুন তো। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তিনি বলছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, লাউ বাদালাকুম মুসা, আজকে যদি তোমাদের মাঝে মুসার আবির্ভাব ঘটে, আজকে যদি মুসা তোমাদের মাঝে আসে, তাহলে ফাত্তাবাতুমুহু, তোমরা যদি তার আনুগত্য করো, অতারাক্তুমুনি, তোমরা যদি আমাকে ছেড়ে দাও, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, আন সাওয়াইস সাবিল, সঠিক পথ থেকে সরে যাবে। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলছেন, ওয়ালাউ কানা মুসা হাইয়া, আজকে যদি মুসা বেঁচে থাকতেন, আজকে যদি মুসা বেঁচে থাকতেন, আজকে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যদি সুম্মা আদরাকা নবুয়াতি, আমার নবুয়তকালটা পেত, আমার নবুয়তকাল অবস্থায় যদি সে বেঁচে থাকতো, তাহলে ইত্তাবানি, তাহলে সে আমার আনুগত্য করত। মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একজন নবী। নবী হওয়ার পরে কার আনুগত্য করা লাগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করার পূর্বে তোমার পীরের আনুগত্য করা লাগবে। তোমার পীর কি মুসার মতো? ওর মতো নয়। তাহলে মুসা যদি আজকে পৃথিবীতে আসে, তাহলে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে ভুলে যাবে। কেননা ওই তো আগে নবী এসেছে, একে মানি আগে, তারপরে তো না ও। আল্লাহর নবী বলছেন, আজকে তোমাদেরকে আমাকে মেনে নিতে হবে, আজকে তোমাদেরকে
হাদিস খুলুন, হাদিস আহমদের। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, ইহুদিদের পুরনো কিছু কথা খুব সুন্দর, খুব ভালো লাগে, খুব পছন্দনীয়। আল্লাহর নবী, আপনার কাছে একটু অনুমতি চাই যে ওই যে ভালো কথাগুলো একটু লিখে রাখবো, একটু অনুমতি দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়ে বলছেন, এই ওমর তুমি শোনো, এই ওমর তুমি শোনো, তোমার যতই ভালো লাগুক, তোমার যতই সুন্দর লাগুক, তুমি শুনে রাখো, আজকে যদি মুসা আলাইহিস সালাম আমার নবুয়তকালটা পেত, আজকে যদি সে আমার মাঝে বেঁচে থাকতো, তাহলে মুসা আমার আনুগত্য করত। কথা মনে হয় বোঝাতে পারিনি। কার আনুগত্য করত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সর্দার, সারা পৃথিবীর নবী। তাই তো ঈসা এসে বলছে, কিয়ামতের পূর্বে এসে বলবে যে, আরে আপনি নামাজ পড়ান না, আপনার পিছনে আমি নামাজ পড়বো। কেন ঈসা বলতে পারতো না যে তুমি পরে এসেছো, আমার পরে আমি তোমার অনেক পূর্বে নবী হয়ে এসেছি, তো তুমি আমার পিছনে নামাজ পড়ো? বলতে পারতেন না? বোধহয় বলতে পারতেন, কিন্তু তারপরেও বলবেন না। তিনি বলবেন, তুমি ইমামতি করো, আমি পিছনে মুক্তাদি। তার মানে বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালাম এসে কার উম্মত হবে গো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হবে, তাকে অনুকরণ করবে, তাছাড়া বাঁচার কোনো উপায় নেই। অপর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কানা হাইয়া মুসা, আজকে যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, আর যদি সে আমার নবুয়ত কাল পেত, ইল্লা ওয়াসিআহু ইত্তাবানি, তাহলে আমার আনুগত্য ছাড়া তার কোনো গতি থাকতো না, আমার আনুগত্য ছাড়া তার বাঁচার কোনো পথ জানা থাকতো না, সে বাঁচতে পারতো না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। কে বলেছেন? আল্লাহ তাআলা। তা আপনাকে বলছে আল্লাহকে পাবা এমনি এমনি পাবা, আল্লাহকে পাবা এমনি এমনি পাবা। সিএম এর কাছে যেতে হলে কত হাত ধরা লাগে, এই তো কত বড় মানুষ মনে হয়। পিএম এর কাছে যেতে হলে যেতেই পারবে না মাধ্যম ছাড়া, ছাদে উঠতে গেলে সিঁড়িবিহীন উঠতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করতে হলে হুজুরের মাধ্যম ধরা লাগবে, পীরের মাধ্যম ধরা লাগবে। তাই তো জনগণ, মা বাপ মারা গেছে, হুজুরকে ধার করে নিয়ে এসেছে, ভাড়া করে নিয়ে এসেছে, ওকে দিয়ে দোয়া করে নিচ্ছে। এখন হুজুর বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার বাপের সামনে দাঁড়িয়ে বলছে, আপনার বাপের কবরের সামনে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন করো, পালন করো যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। আপনার বাপের জন্য করলো না ওর বাপের জন্য করলো? বুঝতে পারেননি। ও বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এর অর্থ হলো, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো যেভাবে ছোটবেলায় আমাকে আঁচলে কোলে লালন পালন করেছে, ওইভাবে লালন পালন করো, ওইভাবে লালন পালন করো। এ কথা আল্লাহকে বলছে হুজুর। তো হুজুর তো নিজের জন্য হয়ে গেল না গো, কি বলতে হতো? হে আল্লাহ অমকের বাপ মারা গেছে, তুমি তার বাপকে সেইভাবে লালন পালন করো তাকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছিল, বলতে হতো না? তো জনগণ বলছে আমিন। তার মানে পয়সা দিয়ে নিয়ে আসছেন আপনি, আর ওই পয়সার উপরে দোয়া করে যাচ্ছে ওর বাপের জন্য। ঠিক জান্নাতে যাওয়ার জন্য ওরা পীর ধরেছে। হাজারো মানুষ জীবনে সালাত আদায় করে না, আজকে ফুরফুরা শরীফে গিয়ে মাথা ঠুকছে, ফুরফুরা শরীফে গিয়ে মাথা ঠুকছে, ওখানে গিয়ে বলছে, বাবা আমার সন্তান নেই, সন্তান দাও, তোমার দরবারে এসেছি, সন্তান দাও। তাকে সাজদা করছে। আজমিরে গিয়ে দাতা মাহবুব শাহর কাছে গিয়ে সাজদা করছে। বেটা জানে না দাতা মাহবুব শাহ বাচ্চা দেওয়া তো দূরের কথা, ওর নিজেরই কোনো বাচ্চা নাই, ও নিজে হিজড়া ছিল, আর তার কাছে গিয়ে তুমি বাচ্চা চাও? তার কাছে গিয়ে বাচ্চা চাইছে। বাচ্চা চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে।
অথচ ওখানে চলে গেছে, হাজার হাজার টাকা খরচ করে ওখানে গেছে। তাই তো বিগত দিনের আপনার প্রধানমন্ত্রী বলে গেছেন যে আমি তো কই পার্থক্য দেখি না মুসলিম আর হিন্দুদের মাঝে। তোমাদের মা ওদের বাবা, তোমাদের দরগা তোমাদের দুর্গা, তোমাদের দুর্গা ওদের দরগা, তোমাদের প্রসাদ ওদের তোহফা, তাবারক, পার্থক্য দেখি না। তোমরা মূর্তি বানিয়ে উপরে রেখে সাজদা করো, ওরা একজন মানুষ মারা গেলে মাটি চাপা দিয়ে ওকে সাজদা করে। আরে দু ভয়ে তো একই রকম থাকো, ভারতবর্ষে থাকো, ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, এ কথা তো বলে গেছে। তাই তো আল্লাহ বলবেন, ওই শরিককারী যারা আমার সাথে শিরক করেছিলে, কোথায় তোমার বাবা, কোথায় তোমার খাজা, কোথায় তোমার ল্যাংটা, কোথায় তোমার মুরিদ, কোথায় তোমার গিয়াসউদ্দিন তাহেরি? কেউ বাঁচাতে পারবে না সেই দিন। বাঁচাতে যিনি পারবেন তার নাম হলো আল্লাহ তাআলা। সেই দিন সুপারিশ যে করবে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের কাছে গিয়ে বলবেন, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আরে আপনি তো আমাদের আদি পিতা, আপনি চলেন আমাদের জন্য একটু শাফাত করেন, যাতে করে আমরা মুক্তি পাই, যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, চলেন আপনি দোয়া করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় ওই যে জান্নাতে আমি ভুল করেছিলাম, আমার যে কি হয় ওই যে জান্নাতে আমি ভুল করেছিলাম, যে ঘটনা আজকে আমার সাথে কি ঘটে, আমি বিপদে পড়ে আছি, তোমাকে কিভাবে সাফাত করে নিয়ে যাব? তো চলে যাও অমকের কাছে। এভাবে সমস্ত নবীগণের কাছে যাবেন, ঈশার কাছেও যাবেন। ঈসা আলাইহিস সালামও পারবেন না, মুসা আলাইহিস সালামও পারবেন না, কেউ পারবেন না। ইব্রাহিমের কাছে যাবেন, সেও পারবেন না। এক পর্যায়ে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হবে। বিস্তারিত লম্বা হাদিস বলার সময় নেই, আমি আপনাকে বলে যাচ্ছি। তখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবেন যে আমরা বিপদে পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমরা, আপনি আমার কাছে আল্লাহর কাছে দোয়া করেন, শাফাত করেন, যাতে করে আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন, মাফ করেন, আযাব থেকে রেহাই দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে যাবেন। কেন? আদম কি নবী ছিল না? আদমকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, তারপরে শাফাতের ক্ষমতা হলো না। আর তাহেরি হুজুর, ওর বউ ল্যাংটা হয়ে আছে, ওকে এভাবে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে, ও নাকি জান্নাতে ওদের জন্য শাফাত করবে, আর ওদের পীর নাকি শাফাত করবে। কি মানা যায়? আশ্চর্য কথা। ইসলামকে এরা বিক্রি করছে, ইসলামকে এরা বিক্রি করছে, ইসলামকে এরা বিক্রি করছে। এক শ্রেণীর আলেম ইসলামকে বিক্রি করছে, তারাই সংখ্যায় অনেক, তারাই সংখ্যায় অনেক, তারাই সংখ্যায় অনেক। আমি আপনাকে হাদিস দিয়ে বলে যাচ্ছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে আমার উম্মত থাকবে কিছু অল্প কম, যারা সদা সর্বদা হকের উপরে থাকবে, তারা সদা সর্বদা আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। জনগণ তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, কেউ ক্ষতি করতে পারবে না। তো হুজুর যুক্তি দিয়ে বলছে, তোমরা যদি সত্যবাদী হবা তাহলে তোমাদের জনগণ এত কেন কম? আরে জি হুজুর, তুমি যে বুঝতে পারোনি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গেছেন, ইহুদি খ্রিস্টান বেশি ছিল নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য বেশি ছিল? বলেন তো, ইহুদি খ্রিস্টান বেশি ছিল নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য বেশি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্য কম ছিল, ইহুদি খ্রিস্টান বেশি ছিল। তো তখন তো কেউ এভাবে মেনে নেয়নি যে কম না বেশি। কম বেশি বিষয় নয়, বিষয় হলো কে সত্য কথা বলছে, কেউ মিথ্যা কথা বলছে। হাজারো মানুষ মিথ্যা কথা বলছে, হাজারো মানুষ বাটপারি করছে, তারপরেও তাদের দিকে গড়ে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হলেন, কেউ ইসলাম গ্রহণ করেনি। তখন বলতে পারতেন না যে জনগণ তো এটাই মানছে, আমিও ওটাই মানি। আপনি কেন বলেন? আপনি কেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় বক্তব্য দিয়েছেন, নির্দ্বিধায় কথা বলেছেন, জনগণের সামনে একটি বাক্য তুলেছে, একটা আল্লাহ, একজন আল্লাহ, 360 আল্লাহ নয়, 360টা মাবুদ নয়, 360 জন আল্লাহ নয়, এ কথা তুলে ধরেছেন। আজকেও আহলুল হাদিসরা বলছে এক আল্লাহর ইবাদত করতে হবে, কারো সঙ্গে তা শিরক করা যাবে না, ওর সাথে কাউকে শিরক করা যাবে না। কথা কে বলছে? আহলুল হাদিস, যাদেরকে তোমরা ওহাবি বলে গালি দিচ্ছ, এরা বলছে। আর তোমরা বলছো আল্লাহকে পেতে হলে পীরের কাছে যেতে হবে, মুরিদ হওয়া
বাবা। হুজুর ধর্মকে হাওয়াই লাড্ডু গো, যেভাবে চাপ্পা সেভাবে চলবে, অসম্ভব হতে পারে না। ইসলাম ধর্ম চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। ইসলাম ধর্ম চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হবে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। যারা আজকে যদি কোনো মানুষ বলে, সৎ মানুষ, যে আমি নবী, তো তুমি নবী প্রমাণ চাওয়া যাবে না, সরাসরি মুখে লাথি মারতে হবে। এটা ঈমান, এটা আকীদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। এক বাক্যে, ওর কাছে প্রমাণও চাওয়া লাগবে না, এক বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। ওহী আসার পূর্বে তিনি নবী ছিলেন না। এই আকীদা নিয়ে আপনাকে বাঁচতে হবে, এই আকীদা নিয়ে আপনাকে বাঁচতে হবে। আল্লাহকে পেতে হলে পীর মুরিদি লাগে, এই আকীদা হলে জান্নাত হবে না। আল্লাহকে পেতে হলে পীর মুরিদি লাগে, এই আকীদা থাকলে জান্নাত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা ইনশাআল্লাহ এখানে শেষ করব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভ্রান্ত আকীদা, এই আকীদাকে আপনাকে সঠিক করতে হবে। আপনাকে মনে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন মানুষ। এই আকীদা নিয়ে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সকলকেই সঠিক আকীদার ওপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ভণ্ড আলেমদের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।